অলরেডি জয়ী ঘোষণা হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নৈহাটিতে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আবির, দেখো, একেবারেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং দশম রাউন্ডের শেষে যেটা জানা যাচ্ছে যে 48,912 ভোটে 48,912 ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তাকে জয়ী ঘোষণাও করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সার্টিফিকেটও তিনি হাতে পাবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএমএল এর প্রার্থী, চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। এবং তোমায় জানিয়ে রাখি 2021 সালে বিধানসভার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পার্থ ভৌমিক, যিনি বর্তমানে ব্যারাকপুরের সাংসদ। পার্থ ভৌমিক যে ব্যবধানে জিতেছিলেন তার থেকেও প্রায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে কিন্তু জয়লাভ করেছেন সনদ দে। এবং কিছুক্ষণ আগে সনদ দে যখন এই কাউন্টিং স্টেশন থেকে বাইরে বেরোচ্ছিলেন, আবির খেলার তিনি মেতেছিলেন এবং সেখানে তিনি কিন্তু জানাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে পার্থ ভৌমিককেই তিনি ক্রেডিট দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে সিপিআইএমএল এর প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীও সম্পূর্ণভাবে এই কাউন্টিং প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তারা কিন্তু কাউন্টিং স্টেশন ছেড়ে তারা বেরিয়ে গেলেন, সেই ছবিটাই দেখা গেল। অর্থাৎ গত 4টে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও যে ছবিটা দেখা গিয়েছিল একেবারে শাসক 4-4 বা 4-0, এখানেও কিন্তু সেটাই ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা। নৈহাটিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে, আর অন্য 5টি বিধানসভা সেখানেও কিন্তু আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তালডাংরায় আপনাদের নিয়ে যাব। ইতিমধ্যেই সিমলাপাল থেকে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কত রাউন্ড গণনা আর বাকি রয়েছে? এই মুহূর্তে ব্যবধান কত? দেখো, তোমাকে দেখাবো যে গণনার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগেই ঘোষণা হলো ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি 16,100 ভোটে এগিয়ে রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী, তিনি হচ্ছেন অনেকটাই পিছনে রয়েছেন তৃতীয় স্থানে থেকে। আর বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর থেকে তৃণমূলের প্রার্থী 16,100 ভোটে এগিয়ে রয়েছেন ষষ্ঠ রাউন্ডের শেষে। তুমি জানো যে 11 রাউন্ড গণনা হবে, অর্থাৎ আর 5 রাউন্ড বাকি আছে। ঠিক কিছুক্ষণ আগেই এই জায়গায় সেলিব্রেশন হচ্ছিল, বাজি ফটকা ফুটিয়ে তোমাকে দেখাচ্ছিলাম যে তৃণমূলের কর্মী সমর্থকরা এখনও প্রচুর পরিমাণে জড়ো হয়ে আছে। প্রচুর পুলিশ যেরকম মোতায়েন রয়েছে, চারিদিকে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে। তৃণমূলের জেলা নেতৃত্ব অরূপ চক্রবর্তী, যিনি সাংসদ, তিনি এসেছিলেন। প্রার্থী এবং অরূপ চক্রবর্তী দুজনেই কিন্তু দাবি করছিলেন যে 25 থেকে 30 হাজারের লিডে তারা জিতবেন, এমনটাই তারা দাবি করছিল যে যখন 11 রাউন্ড গণনা শেষ হবে তারা 30,000 ভোটে জিতবে। এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সুভাষ সরকার, বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ, তিনি এখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তখন তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় একটু দূরে, গণনা কেন্দ্র থেকে একটু দূরে, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই জায়গায় রাস্তা দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, যদিও তিনি গাড়ি থেকে নামেননি, তিনি চলে যান। এই চিত্র কিছুক্ষণ আগেই এই জায়গাতেই ঘটেছে। এখনও এই জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে এই গণনা কেন্দ্রের বাইরে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেলিব্রেশন চলছে। ঠিক আর কিছুক্ষণ ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু 11 রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়ে যাবে। তখন পূর্ণ চিত্রটা চলে আসবে, ঠিক কত রাউন্ডে কত ভোটে জয়লাভ করছে কোন প্রার্থী।